সরি, আমি ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, আবার করি চল। তোর মাথা ডিসব্যালেন্স হয়ে গেছে, আমি বোকা নই যে ওটা আবার করতে যাব, বুঝলি? কিন্তু এখন আমার টার্ন তো বাকি রে, কোনো প্রশ্ন? নে, এইবার আমি দাঁড়িয়ে থাকি, সবাই আমার উপর দিয়ে জাম্প কর, ঠিক আছে? এই দাদা, বাইরের লোক এখানে অ্যালাউড নয়। সেটাই তো আমিও বলছি, এখানে বাইরের লোকেদের খেলা বারণ। এটা আমাদের এলাকা, শুনতে পেয়েছো তুমি? এলাকা ডগিদের হয়, বিড়ালদের নয়। যাও পালাও এখান থেকে। আরে কেন পালাবো? তুই ঠিক বলেছিস ছোট ভাই, আমরা কেন পালাবো? যতক্ষণ না হুইসেল বাজছে ততক্ষণ আমরা কি করে পালাবো? ফাউল হবে, আগে হুইসেল বাজাও। হুইসেল নয়, আমি বাজাবো তোমাদের সবার ব্যান্ড। পালাও। এই নর্দমার মতো পচা গন্ধ কোথা থেকে আসছে ছোট ভাই? আরে গাধা, নর্দমা থেকে বাজে গন্ধই বেরোয়, ফুলের গন্ধ বেরোয় না। হ্যাঁ, কিন্তু আমরা নর্দমায় কেন নেমেছি? কারণ আমি বিড়াল নই, পিগ রে পিগ, আমার দুর্গন্ধ পছন্দ। এতদিন বলিসনি কেন? আমরা তো তোকে বিড়াল ভেবে কত ভালোবাসতাম, তাই না? আরে আমি বিড়ালি, আমরা নর্দমায় পড়ে গেছি। চল বাইরে বেরো, গাধা কোথাকার। এ ভাই, ও ভাই, খোলো ভাই, আমরা বন্ধ হয়ে গেছি ভাই, কেউ আছো ভাই? আমি আছি না ভাই। তুই নর্দমার ঢাকনা খুলতে পারবি? যারা নর্দমার ঢাকনা খুলতে পারে না তারা কি ভাই হয় না? আরে আমার গাধা, আমি তাকে ডাকছি যে উপরে রয়েছে। উপরে তো প্রভু আছেন। আরে অত উপরেও নয়, রাস্তায়, যে আমাদের হেল্প করতে পারবে। এটা নর্দমা, এর একটা ঢাকনা হয় না, একটা বন্ধ হলে আরেকটা পেয়ে যাবো। চল চল। হানি, এখন বর্ষাকাল চলছে, যদি নর্দমা ভরে যায় তাহলে আর বাঁচবো না। চল। ইয়োই ওহ 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 অসাধারণ অসাধারণ অসাধারণ, তুই ঢাকনা খুলে ফেললি। এখন তাড়াতাড়ি নিচে যাওয়া যাক আর ওদেরকে ফিরিয়ে আনা যাক। এখানকার ড্রেনেজ সিস্টেম বেশ কনফিউজিং। বৃষ্টি শুরু হলো, কোনো সন্দেহ? এতে সন্দেহের কি আছে? দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেগে কেন যাচ্ছিস ভাই? এ তো আমার মুদ্রা দোষ। নর্দমা ভর্তি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করতে বলছি। আর আমরা ওদের খুঁজতে গিয়ে নিজেরাই হারিয়ে যাই তো। ঠিক বলেছিস। ওই এক্ষুনি আসছি। আমরা ভিতরে যাব আর এই চক দিয়ে মার্ক করতে থাকবো। আমি মানছি তোর বুদ্ধি আছে পোপাট, তুই খুবই ইন্টেলিজেন্ট। তা তো বটেই, কোনো সন্দেহ? চল এবার তাড়াতাড়ি কর, জল ভর্তি হওয়ার আগে ওদের খুঁজতে হবে। আরে ইঁদুর দেখে বাচ্চা ভয় পেয়ে গেল, রাস্তায় আবার জল জমে গেল। মারো তালি। ও বাবা, কে তালি দেবে? এখানে তো কেউই নেই। গুড মর্নিং। কি গুড মর্নিং? এত অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যাচ্ছে, কি যে হবে এই শহরের। এখানে কোনো উন্নতি হবে না, বর্ষাকাল এলেই পুরো শহরটা জলের তলায় চলে যায়। বৃষ্টি হলেই জমে জল চারিদিক। আপনার রাগ করাটাও একদম ঠিক। মারো তালি। আরে খান্না বাবু, শুধু তালি মারতে থাকলে আমরা ভিজে যাব। বাড়ি যান আপনি। এখানকার জল তো খুব নোংরা। তোর নর্দমায় কি তুই শরবত পাবি নাকি?
আমরা তো শুধু চিহ্নই দিয়ে যাচ্ছি, হানি বানিকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। হানি বানিকে পেয়ে গেছি। অসাধারণ অসাধারণ অসাধারণ, আমরা 4 জন হারিয়ে গেছি। তোরা তো এক্ষুনি হারিয়েছিস, আমরা দুজন তো আগে থেকেই হারিয়েছিলাম। কিন্তু আমরা হারালাম কি করে? কারণ আমরা যা চিহ্ন এঁকেছিলাম সব জলে ধুয়ে গেছে। তো প্রবলেম কিসের? চক তো আছেই, আমরা আবার চিহ্ন দিতে দিতে বাইরে বেরিয়ে যাব। কত বড় গাধা! পোপার ঠিকই বলে, যখন বুদ্ধি দিচ্ছিল তখন ইঁদুর ধরছিল। চল কাউকে সাহায্যের জন্য খুঁজি। কেউ আছো ভাই? কেউ আছো? চেঁচাস না, আমরা গার্ডেনে ঘুরছি না যে লোকজন এসে সাহায্য করবে। আরে কত নোংরা এখানে, এত পলিথিন ফেললে জল বেরোবে কি করে? আগে আমরা বেরিয়ে যাই, তারপর পলিথিন বের করে দেব। এর সাহায্যে আমরা বাইরে বেরিয়ে যাব। স্যার, আমি স্যার মোটেই নই, ম্যাডাম। আমি বলতে চাইছি আমি ফিমেল সাপ, বুঝলে? আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা বলে দিন ম্যাডাম প্লিজ। কখন এসেছো? এই জায়গাটা আজই পৌঁছেছি। আমি 3 বছর ধরে এখানে আছি। এখনো অব্দি আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাইনি। যে দিন পাবো এক সঙ্গে বেরোবো। এখন আমরা হাইড অ্যান্ড সিক খেলবো। সত্যি 2 ঘন্টা ধরে আমরা সেটাই খেলছি। চল খেলা হোক ছোট ভাই, এমনিতেও আমরা এখানে রোজ রোজ আসবো নাকি, বেচারির একটু ভালো লাগবে। দেখো, খেলতে কিন্তু তোমাদের হবে, বুঝলে? না হলে আমাকে না বলার শাস্তি। হ্যাঁ চলো খেলি, চাচা আপন প্রাণ বাঁচা। আগে চোখ বন্ধ করে 10 অব্দি গুনুন। 1 2 3 কোথায় গেল সব? এখানেই অপেক্ষা করি সবার। ঘুরে ফিরে এখানেই সব ফিরবে। জোর বাঁচা বেঁচে গেছি, আমার প্রাণটা জিতে জিতে বেঁচে গেল। হাইড এন্ড সিক খেললে বুঝি প্রাণে বাঁচা যায়? আমাকে কেউ বলেও নি ছোট ভাই, এটা কিন্তু ঠিক নয়। এগুলো সরা, হয়তো পিছনের রাস্তা পাওয়া যাবে। টানো টানো। আরশোলা, আরশোলা! কি করছো? বাড়িটা ভাঙবে নাকি? আমি পলিথিন গুলোকে বের করছি। কেন? তোমাদের নাকি? যদি এই নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আর এগুলো না বার করলে আমরা যাব কি করে? যেখানে খুশি যাও, আমার বাড়ি ভাঙলে আমি কানে ঢুকে যাব। জোরদার তুই কর, আমরা কান বন্ধ করে নিচ্ছি। আর সোলাদা, এমনি ওই বৃষ্টির জল ভরে গেলে তোমরা ভেসে যাবে। তোমরা আমাদের সঙ্গে চলো। হ্যাঁ, কতদিন নর্দমায় থাকবে? ওকে, আমিও বাচ্চাদের বাইরে জগৎটা দেখাই। ছোট্ট ভাই, আমি জানতামও না নর্দমার সঙ্গে সমুদ্রেরও যোগ থাকে। গাধা, নর্দমায় ভেসে আমরা সমুদ্রেই চলে এসেছি। হ্যাঁ চল বাড়ি চল, জল ভরে গেলে আমরা আবার নর্দমায় চলে যাব।
বাচ্চা মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, রাস্তা থেকে জমা জল অল্প অল্প সরছে। মারো তালি। ওহো, এরা আপনার ছড়া শুনে নয়, ড্রেনিং সিস্টেম ঠিক হওয়ার জন্য হাততালি দিচ্ছে। আপনিও দিন না। বাহ, এবছরে তো অদ্ভুত ঘটনা দেখছি, কিন্তু এটা করলো কে? তোমরা চারজন কোথা থেকে আসছো এই বৃষ্টির মধ্যে? সমুদ্র থেকে। হ্যাঁ, আমি বারণ করেছিলাম না, বৃষ্টি হলে তোমরা সমুদ্রের ধারে যাবে না। আমরা যাইনি ম্যাডাম, আমরা তো নর্দমায় পড়ে গেছিলাম। হ্যাঁ, ম্যাডাম ওই বরফের চাই প্রখর রোদের তাপে গলেছে, এরা নর্দমায় পড়েছে আর সমুদ্রে গিয়ে উঠেছে। মারো তালি। ম্যাডাম আমাদের ভুল নয়, আমরা নর্দমায় হারিয়ে গেছিলাম। হ্যাঁ, জোরদার প্লাস্টিক গুলো বার করায় জলের স্রোতে ভেসে গেছিলাম। ম্যাডাম ভেতরে প্রচুর নোংরা ছিল। ও হো হো, তোমরা নর্দমা পরিষ্কার করে দিয়েছো, সেই জন্য শহরের জমে থাকা জল পরিষ্কার হয়ে বাইরে বেরিয়ে গেছে। আমরা জেনে শুনে করিনি, ভুল করে হয়ে গেছে। তোমরা সবাই তো খুব ভালো কাজ করেছো। ভুল করে হলেও তোমরা শহরের উপকার করেছো। আমরা খেয়াল রাখবো যাতে শহর নোংরা না হয়। কাঁচা টমেটো পেকে গিয়ে লাল হয়েছে আজ। তোমরা সবাই দারুণ করেছো কাজ। মারো তালি।